শিবাঙ্গী, 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 শিবাঙ্গী। আমাকে এক্ষুনি শিবাঙ্গীকে গুরুদেবের কাছে নিয়ে যেতেই হবে। গুরুদেব, আমি এই সিংহে বন্দী ছিলাম। শিবাঙ্গী আমাকে এই সিং থেকে মুক্ত করে আর তারপর নিজে অজ্ঞান হয়ে যায়। এটা একটা অত্যন্ত শক্তিশালী মহিষের শিং। তার অর্ধেক শক্তি এই সিংহের মধ্যে সমাহিত রুদ্র। সেই জন্য শিবাঙ্গী অজ্ঞান হয়ে গেছে। গুরুদেব, যেভাবেই হোক শিবাঙ্গীর জ্ঞান ফিরিয়ে আনুন। এখন তো ওকে সেই বাঁচাতে পারে, নাগদের ইষ্ট, নাগদের দেবতা শিব। রুদ্র, এই হলো মহাদেবের চরণামৃত। যে মুহূর্তে এটা শিবাঙ্গীর শরীরে প্রবেশ করবে ওর জ্ঞান ফিরবে। ওকে পান করাও। ওম নমঃ শিবায়। গুরুদেব, ও তো জল খাচ্ছে না। চেষ্টা করে যাও, নাগদের ইষ্ট অবশ্যই আসবেন, ওকে বাঁচাবেন। ওম নমঃ শিবায়। রুদ্র, আমি খুব খুশি যে তোমার কিচ্ছু হয়নি। তোমার জন্য। হয়তো নাগদের ইষ্ট দেবতা তোমাদের দুজনকে কোনো উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে, সেই জন্য তোমরা একে অপরের কাজে আসছো। রুদ্র, যে মহিষটা তোমাকে বন্দী করে রেখেছিল, তুমি কি তার চেহারা দেখেছো? আমি একবার যদি ওর মুখটা দেখতে পারতাম। মহিষ নেই তো কি হয়েছে, তার শিং তো আছে। আমি ওটার উপরে প্রয়োগ করব আর তার ব্যাপারে জানবার প্রয়াস করব। রুদ্র, আমাকে যেতে হবে। হ্যাঁ যাও। আর এমনিতেও রকি পাগলের মতো জঙ্গলে তোমাকে খুঁজছিল। গুরুদেব, অনুমতি দিন। জয় ভোলানাথ। যদি 15 মিনিটের মধ্যে পুজো শুরু না হয় তাহলে নাগমণি আমাদের সামনে কোনোদিন প্রকট হবে না। শিবাঙ্গীকে তাহলে কি করবো আমি? সাপের টিপ পেতে সেখান থেকে সাপ বের করবো? বেশি বকবক না করে শিবাঙ্গীর জন্য অপেক্ষা কর। রকি এসে গেছে। রকি, কি হয়েছে বাবা? শিবাঙ্গী কোথায়? ও গাড়িতে বসে না? ও আসছে তো? রকি, রকি কি হয়েছে? কি হয়েছে আমার বৌমা? হারিয়ে গেছে। জানি না কোথায় আছে বড় মা, জানিও না ও বেঁচে আছে কিনা। এভাবে কি করে হারালো? ওটা তো আমাদের চাবি। ইয়ামিনী দেবীর বৌমা
কোথায় গেছে শিবাঙ্গী? আমরা গাড়ি করে এখানে আসছিলাম আর হঠাৎই গাড়ির সামনে একটা ফাইনালি রাস্তার কাঁটা গেছে। এবার রকি আমার, শুধুই আমার। জানি না কোথায় আছে শিবাঙ্গী, জানিও না। আমি এখানে। শিবাঙ্গী, 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 তুমি ঠিক আছো তো? কোথায় ছিলে তুমি শিবাঙ্গী? আমি ঝড়ে আটকে পড়েছিলাম। একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরেছে। গোটা জঙ্গলে খুঁজেছি তোমায়। তুমি ঠিক আছো? থ্যাংক গড। 8 মিনিট বাকি আছে। বড় মা, শিবাঙ্গীর শরীর ভালো নয়, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। চলো, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি তোমাকে। রকি, আমার কথা শোনো। এই জন্য আমি বলছিলাম যে এই পুজোটা আমি করিয়ে নিই। একের পর এক বড় বিপদ আসছে এই বাড়িতে। যদি আমার বৌমা শিবাঙ্গীর কিছু হয়ে যেত তো। শিবাঙ্গী, রকি, প্লিজ আমাকে পুজোটা করতে দাও। ছোট্ট পুজো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর পুজো শেষ হওয়া মাত্রই আমরা বাড়ি চলে যাব। শিবাঙ্গী, তুমি আসবে তো? এসো মা। চলো। আরে এই কাপালিকা, ওই নাগমণি কোথায় আছে সেটা কি করে জানা যাবে? এই লাল কাপড় জড়ানো কলসিটা রয়েছে না, এর ভেতরে নাগমণি দেখা যাবে। ও, এবার তোমরাও আহুতি দাও। পুজো সম্পন্ন হলো। এবার আমরা না একটা কাজ করব। আমাদের পঞ্চনীরের প্রাসাদ এখানেই কাছেই। ব্রত আমরা ওখানেই ভাঙবো।